আজ বাড়িতে কই মাছ এনেছে, তাই ভাবলাম আলু ফুলকপি দিয়ে ঝোল করব। তো প্রথমেই মাছগুলোকে কেটে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর নুন, হলুদ আর কাঁচা তেল সামান্য পরিমাণে দিয়ে মেখে আধ ঘন্টা রেখে দেব। এখন গরম তেলে এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। এই যে দেখো ভেজে নিচ্ছি। এভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে আবার উল্টে দেব। এই যে দেখো এভাবে উল্টে দিচ্ছি। মাছগুলির যেন ভেঙে না যায় এদিকেও খেয়াল রাখতে হবে, আলতো করে ভাজতে হবে। এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ফুলকপি আমি ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে ফুলকপি গরম তেলে সামান্য পরিমাণে মেথি সম্বাদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে দেখো লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি আলুগুলো ছেড়ে দেব। আলুতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিব। এই যে দেখো নুন হলুদ দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। এই দেখো এভাবে নেড়ে চেড়ে লাল লাল হয়ে গেলে এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, স্বাদ মতো নুন, হলুদ দিয়ে আমি মশলাটাকে আবার ফ্রাই করে নেব। মশলাটা ফ্রাই হয়ে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে আবার আমি সামান্য পরিমাণে ফ্রাই করব। এবারে পরিমাণ মতো জল দিয়ে এখানে ভাজা ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। জল ফুটে আসলে আমি মাছগুলো এখানে ছেড়ে দেব। এই যে দেখো ভাজা করে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবারে 10-15 মিনিট ফুটতে দেব। তারপর ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব। হয়ে গেল আমার আলু ফুলকপি কই মাছের ঝোল। এই যে দেখো ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল রান্না করলে সকলেই খুবই ভালোবাসে। এই রেসিপিটা বাঙালিদের একটা অত্যন্ত প্রিয় খাবার। বেশিরভাগ বাঙালিরাই আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল খেতে খুবই ভালোবাসে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবে। থ্যাংক ইউ।